رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام مدينة লাল আমিনার দুলাল জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, হে মানুষ, তোমরা যখন মারা যাবে, দুনিয়ার মানুষ যখন মারা যাবে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার পরে তোমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। তুমি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, তুমি কোনো ধরনের আমল করতে পারবে না, সদকা করতে পারবে না। তোমার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, তোমার আমলের দরজা স্টপ হয়ে গেছে। কিন্তু হে মানুষ, জানিয়ে রাখো, এমন তিনটা আমল আছে, তোমাদেরকে আমি বলিয়ে যাইতেছি। হে মানুষ, তোমরা শুনিয়ে রাখো, ওই তিনটা আমল যদি তুমি করতে পারো, তাহলে জানিয়ে রাখো, তোমার কবরের মাঝখানে ওই তিনটার সওয়াব তুমি পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, ওই তিনটা আমল কি আমি আপনাদেরকে বলে দিব, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন আর করবার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, আও সাদকাতিন জারিয়াতিন, কি আমল? তুমি সদকায়ে জারিয়া করেছো। ভাইও দোস্ত বুজুর্গ, সদকায়ে জারিয়া কাকে বলে? মসজিদ বানিয়ে গেছো, মাদ্রাসা বানিয়ে গেছো, তুমি রাস্তার কিনারে একটা গাছ লাগাইয়া দিছো, একটা কল লাগাইয়া দিছো, একটা জিরানি সরা তুমি বানাইয়া দিছো মানুষের সহায়ের জন্য। মানুষকে এখানে বসে আরাম করবে, মানুষ এখানে বসে এখান থেকে পানি খাইবে। মসজিদের মাঝখানে কিয়ামতের আগ পর্যন্ত তুমি নামাজ পড়বে। মাদ্রাসার মাঝখানে তুমি টাকা দিয়েছো, ওই মাদ্রাসার মাঝখানে তলবে ইলম পড়বে, আর তুমি ওই সওয়াব, আল্লাহর নবী বলেন, তুমি কবর তুলি ওই সওয়াব তুমি পাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় বলেন, আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, তুমি এমন ইলম শিখেছো, এমন দিনের ইলম শিখেছো, যে দিনের ইলম তোমাকে কি করবে? দুনিয়ার মাঝখানেও ফায়দা দিবে, আখিরাতের মাঝখানেও ফায়দা দিবে। তুমি আলিমে দিন হয়েছো, তুমি হাফিজে কোরআন হয়েছো, তুমি আলিমে দিন হওয়ার পরে তুমি নিজে শিখেছো, অপরজনকে তুমি শিক্ষা দিয়েছো। তুমি যখন চলে যাবে, তুমি যখন মারা যাবে, তোমার ওই তুমি কিছু কিতাব লিখে দিয়েছো, তোমার ওই যেই সন্তানটিকে তুমি, যেই ছেলে মেয়েকে তুমি শিক্ষা দিয়েছো, ওই ছেলে মেয়ে তো তুমি মারা যাওয়ার পরে ও পড়বে, ওর থেকে আরেকজন পড়বে, ওর থেকে আরেকজন পড়বে। তুমি কিতাব লিখে দিয়ে গেছো, ওই কিতাব থেকে তো মানুষ কিয়ামতের আগ পর্যন্ত ফায়দা পৌঁছতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে, ফায়দা পাইতেই থাকবে। এই জন্য তুমি এরকম ইলম শিখেছো যে ইলমের জন্য তুমি নিজেও ফায়দা পেয়েছো, অন্যজনকেও তুমি ফায়দা পৌঁছিয়েছো। আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, তাহলে জানিয়ে রাখো, যে নাকি এমন ইলম শিখছে, এমন মাদ্রাসার খেদমত করে গেছে, এমন মানুষকে দিন শিক্ষা দিয়ে গেছে, তাহলে ওই সব তুমি কবর তুমি পাইতে থাকবে। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন। হে ভাই, আল্লাহর নবী আরেকটা বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান যদি তুমি দুনিয়ার মাঝখানে রেখে গেছো, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, নেককার সন্তান তুমি যদি দুনিয়ার মাঝখানে রেখে গেছো, হে মানুষ, তুমি জানিয়ে রাখো, তুমি মারা যাবে, কিন্তু ওই সন্তান তোমার জন্য দোয়া করবে। আই ইয়াদউ লাহু, তোমার জন্য হাত বাড়ায় দোয়া করবে, আল্লাহুম্মা ওয়াকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার কোমরের কিনারে দাঁড়ায় দোয়া করবে, তোমার জন্য হাত বাড়াইবে, 5 ওয়াক্ত নামাজের পরে তোমার জন্য দোয়া করবে, ভালো কাজ করবে, মানুষকে ফায়দা পৌঁছাইতে থাকবে। তুমি যদি এমন একটা নেককার সন্তান যদি তুমি দুনিয়ার মাঝখানে রেখে যাইতে পারো, হে মানুষ, তুমি শুনিয়ে রাখো, তোমার কিন্তু কপাল খুলে গেছে। তুমি জানিয়ে রাখো, ওটার সব তুমি কবর তুলি, আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, তুমি কবর তুলি তুমি পাইতে থাকবে। ভাই, এই দুনিয়া কিছু নাই ভাই, এই দুনিয়ার পিছনে পড়ে সব কিছু নষ্ট করলা। ছেলে মেয়ে জন্ম দিলা, খালি টাকাই কামাইলা, বাড়ি ঘরই করলা, ঘর বাড়ি করলা, সব কিছু করলা, কেরালা ঘুরাইলা, দিনের শিক্ষা তুমি দিলা না। এই দুনিয়ার মজা, দুনিয়ার এশ করে তুমি চলে গেলা, তুমি দিনের শিক্ষাটা দিলা না। তুমি কি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াইবা? কিভাবে তুমি আল্লাহর সম্মুখে দাঁড়াবে? কি বলবে আল্লাহর সামনে? জবাব তো তোমার দিতেই হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলি, ওই তিনটা আমল সবাই